মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি বৃদ্ধি এবং আধিপত্য ধরে রাখতে অঞ্চলটিতে বড়সড় সামরিক ঘাঁটি তৈরি করে রেখেছে যুক্তরাষ্ট্র, যেখান থেকে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানকে শায়েস্তা করাটা খুব সহজ হবে মার্কিন প্রশাসনের জন্য। সৌদি আরব সহ জর্ডানেও আছে বেশ কয়েকটি ঘাঁটি। সবশেষ পরিসংখ্যানে দেখা যায় জর্ডান তার দেশে প্রায় ৩,০০০ মার্কিন সেনা রেখে সুবিধা আদায় করে নিচ্ছে, পাশাপাশি পাচ্ছে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারেরও সহায়তা। বিপুল সহায়তা পেয়ে আসা জর্ডানের এবার বন্ধুত্বের প্রতিদানের সময় এসেছে তা ট্রাম্পের কথাতেই স্পষ্ট। ফিলিস্তিনিদের সরিয়ে নিতে আম্মানের সহায়তা চান ট্রাম্প। বলেন, গাজায় প্রায় ২০ লাখ মানুষের একাংশ জর্ডানে আশ্রয় হতে পারে, বাকিটা মিশর ও সৌদি আরবে। এ নিয়ে জর্ডান মিশরের সঙ্গে চুক্তিও চান ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের কথা অনুযায়ী গাজাবাসীর পরবর্তী আশ্রয়স্থল মিশর জর্ডান। তবে তা প্রত্যাখ্যান করে মঙ্গলবার ওয়াশিংটনে ট্রাম্পকে বোঝাতে ছুটে যান জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। একরোখা ট্রাম্পের মন না গলায় জানিয়ে দেন ফিলিস্তিনিদের না সরিয়েই গাজা পুনর্গঠন হবে, আর এ বিষয়ে আরব দেশগুলোও একমত। পরিকল্পনায় সায় না দিলে মিত্র মিশর জর্ডানের সামরিক ও সহায়তা বন্ধেরও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এসব বিষয়ে উভয় সংকটে দেশটি ধারণা করা হয় দেশটির জনসংখ্যার অর্ধেকেরই বেশি ফিলিস্তিনি। নতুন করে ঢলের সংখ্যায় ফিলিস্তিনি বংশোদ্ভূত ও নন ফিলিস্তিনিদের অস্থিরতায় নতুন যোগ হয়েছে মাথাব্যথা।